স্নানের জন্য যাচ্ছি, চলো তোমরা আমার সাথে দেখতে থাকো বাকিটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ শিবরাত্রি এবং বুধবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কিছু খাবো না, একদম নির্জলা উপোস করব। তো এখন যাচ্ছি বাবুঘাটে, মানে গঙ্গার ঘাট, স্নানের জন্য যাচ্ছি। চলো তোমরা আমার সাথে দেখতে থাকো বাকিটা। কি হচ্ছে? টাটা। বুঝতেই পারলে সকাল থেকে সেরকম বিশেষ কাজ করিনি, শুধু ঘর মুছেছি। যদিও ঘর মোছা দিদি আছে, কিন্তু জানো তো আজকে সেই দিদিটা আসেনি, যার জন্য ঘর মুছে তবেই বেরোলাম। এই যে চলে এসেছি বাবুঘাটে, সাথে ননদ আছে আর আমার হাজবেন্ড এবং নন্দাই, নীল তো আছেই। কি দেখছি বলতো, যেখানেই যাচ্ছে সেখানেই ভিড়। এই ঘাটে যাচ্ছে, সেই ঘাটে যাচ্ছে। আসলে এই ঘাটে না অনেকগুলো ঘাট আছে, তো সেক্ষেত্রে কোন ঘাটটা একটু ফাঁকা পাবো। আর বিশেষ করে আমাদের মেয়েদের একটা যেটা বিশেষ প্রবলেম আছে, তো সেটার জন্য একটা সেরকম স্পেস খুঁজছি, তাতে একটা চেঞ্জিং রুম চাই। অবশেষে এই ঘাটটার মধ্যে সেই চেঞ্জিং রুমটা পেলাম। যদিও সেখানে মারাত্মক পরিমাণে ভিড়, কারণ আজকের দিনে ভিড় হবেই। শিবরাত্রিতে এই দিনে নাকি স্নান করাটা খুব ভালো। তো যাই হোক, যখন আজকে সুযোগ পেয়েছি চলে এসেছি। আর সব থেকে দরকার হচ্ছে উদ্যোক্তা ছিল আমার হাজবেন্ড, তো ওর জন্যই কিন্তু আসা। যাই হোক, এই যে দেখছি ইতিমধ্যে স্নান করে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গতেই প্রথমে জল ঢাললাম। তারপর সবাই মিলে বাসে করেই আজকে বাড়ি ফিরলাম। আজ ভেবেছিলাম অফিসে যাব, কিন্তু যে ফিরতে ফিরতে এতটাই বেলা হলো আর যেতে পারলাম না। সবই ভগবানের ইচ্ছে, মহেশ্বরের ইচ্ছে। এই যে বাড়ি ফিরে এসে তখন ভাবলাম, যখন আছে আজকে দুপুর থেকেই বাবাকে 2 প্রহর 3 প্রহরে জল ঢালবো, মানে প্রত্যেকটা বেলাতেই জল ঢালবো। তো সেইভাবেই শুরু করলাম। ভোলে বাবার পুজো করতে করতে আমি যেন নিজের পুজোয় নিজে দেখতে দেখতে বিভোর হয়ে যাচ্ছিলাম। ভয়েস টোন দিতে হবে, ভুলেই গেছিলাম। চলো কি কি দিয়ে পুজো করলাম, স্নান করালাম সেটা একটু বলে দিই। পঞ্চামৃত, অর্থাৎ প্রথমে দিলাম ঘি, মধু, তারপরে দিলাম চিনি, দই, তারপরে হচ্ছে একটা জলের মধ্যে এখানে দুধ, গঙ্গা জল আর একটু নানান রকম সিদ্ধি টিদ্ধি সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি ভোলে বাবার পুজোটা আজকে সম্পূর্ণ করলাম। এটা অভিষেক পর্ব হলো। এবার বাবাদেরকে সবাইকে উঠিয়ে পরিষ্কার করে নেব, একদম মুছিয়ে পরিষ্কার করব। আর তারপর এইভাবে করে কিন্তু আমি আমার ভোলেনাথকে তিলক পরাই, একসাথে 3টে আঙ্গুল দিয়ে একটা নেই। আর তারপরে মাথায় একটা চন্দ্র দিয়ে দিচ্ছি। ভোলে বাবা থাকবে, চন্দ্র থাকবে না তা কি হয়। এরপরে চারিদিকে একটু করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এটা যার যার ইচ্ছে মতন। কিন্তু ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
গতকালকে কিন্তু আমি সারাদিন নিরামিষ খেয়েছিলাম। হ্যাঁ, উপোস করিনি বা অন্য কিছু করিনি। নিরামিষ খেয়েই সারাদিন ছিলাম। সংযম করেছিলাম। আজ একদমই কিন্তু সারাদিন কিচ্ছু খাবো না। জলও খাবো না। একদম জল খাবো। সন্ধ্যের সময় মন্দিরে যাব, সেখানে পুজো দিয়ে আসবো তারপরে। আর যেমন করি প্রতিদিনের মতন এবারও যখন বাড়িতে আছি তাই বাড়িতে এই সময়টা পুজো করছি। এখন বাজে প্রায় 1টা-1:30টার মতন। আর তারপর ওই যে আমার গোপু সোনা বসে আছে, চলো আজকে গোপু সোনাকেও অনেকদিন বাড়িতে আছে যেহেতু, সেই কারণে গোপু সোনাকেও নিজের মনের মতন করে সাজিয়ে তুলি। গোপু সোনাকে প্রথমেও কিন্তু আজকে দই দিয়ে স্নান করালাম। এখানে ঘিটা দিলাম না। আসলে কি বলতো, নতুন গোপাল ঠাকুর তো যেমন ঘি দিয়ে যেন বেশি তেল তেল হয়ে যাবে, তাই ঘিটা দিলাম না। জলের মধ্যে সব দেওয়া আছে, তাই সেখানে জল দিয়ে স্নান করাবো। দেখেছো, আমার মিষ্টি গোপালটা কিন্তু মুচকি মুচকি সারাক্ষণ হাসতে থাকে। আর তারপর গোপালের যেটা সব থেকে প্রিয়, তুলসী পাতা। এভাবে করে তুলসী পাতা দিয়ে গোপালকে কিন্তু আমি 12 মাস পুজো দিই। আজকে যেহেতু বাড়িতে আছি, দিনের বেলা পুজোটা আমি দিচ্ছি, নাহলে বেশিরভাগই শাশুড়ি মাই দিয়ে থাকেন। আর তারপরে এই দেখো, আমার সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। গোপাল থেকে শুরু করে ভোলে বাবা থেকে সেবা দেওয়া হয়ে গেছে। চলো এরপরে ভোগটাকে নিবেদন করে দিই ভগবানের উদ্দেশ্যে। আর তারপরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধ্যের পর। মাঝখানে আর সেরকম বিশেষ ভিডিও করিনি, একটু রেস্ট নিলাম। আমি আর শাশুড়ি মা তো উপোস, আর ওদিকে দুপুরে রান্না করেছে আমার হাজব্যান্ড। সেখানে রান্না হয়েছে ডাল আর এঁচোড়, এই মোটামুটি রান্না হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম সেই সন্ধ্যের পর। এখন মোটামুটি একটু সাজুগুজু করে নিয়েছি, একটু শাড়ি পরে নিয়েছি। সকালবেলাতে আর শাড়ি পরিনি, এখন শাড়ি পরে যাচ্ছি মন্দিরের দিকে। চলো আমার এই ডালিতে কি কি আছে সেটা একটু তোমাদের দেখিয়ে নিই। পুজোর ডালিতে রেখেছি চন্দন, ধূপকাঠি, মোমবাতি, আকন্দ ফুলের মালা, আর ওদিকে ওই জল টলগুলো সমস্ত এই করে নিয়ে এসেছি, মিশিয়ে নিয়ে এসেছি। আর চন্দনটাকে আলাদা বাটিতে, ধূপকাঠি মোমবাতি তো আছে। আর এই যে ননদও চলে এসেছে, দুজন একসাথে ঢালবো। এই আমাদের বাড়ির পাশেই ছোট্ট একটা মন্দির আছে, সেই মন্দিরেই ভোলে বাবার মাথায় জল ঢালবো। তারপর ঠাকুরমশাইকে বলাতে ঠাকুরমশাই একটু আমাদের মন্ত্র করে অঞ্জলিও দিয়ে দিল। আজকে কিন্তু দিনটা বেশ ভালো কাটলো, কি বলো? তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে। শুনেছি এই শিবরাত্রিতে নাকি রাত জাগাটা আসল, কিন্তু আমি বা আমার ফ্যামিলি কেউই যাচ্ছে না। কেউ যদি সঙ্গী পেতাম জাগা যেত। আসলে কি বলতো, আমাদের তো আবার পরের দিন অফিস থাকে, সেদিকেও চিন্তা করতে হয়, কি আর করা যাবে। চলো এই পর্যন্তই থাক। সন্ধ্যের পর বাড়িতে এসে আবারও ভোলে বাবাকে আরেকবার জল দিয়ে এইবার পরিষ্কার করে তুলে রেখে দিয়েছি। ব্যাস, এই এবার ঠাকুরকে সবাইকে শয়ন দিয়ে দিলাম। আর ভোলে বাবার মাথায় সবসময় বেলপাতা রাখতে হয়। আর রাতে আজকে ঠাকুরকে সেবা দেওয়া হয়েছিল সাবু আর ওদিকে বেল। এই বেলের শরবত করে নিলাম আর সাবু রেখে নিয়েছি। তাতে কিন্তু কলা, নারকেল আর দই, দুধও দিয়েছি। মিষ্টি
মিষ্টি তো যে যার পরিমাণ মতন এই দিয়ে আজকে শাশুড়ি মা আর আমি রাতে খাবো, সাথে ফল ফলাদি রয়েছে। যাই হোক, এইভাবে করে আজকে রাতটা কাটলো। ভগবান চাইলে কি না করা সম্ভব। আর ওদিকে কিন্তু আমার সমস্ত ভগবানরা শুয়ে পড়েছে। চলো তাদের দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটি নতুন ব্লগে, নতুন কোনো কন্টেন্টে। ততক্ষণ অবধি সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।